আজ আমি তোমাকে বিজয়ী ঘোষণা করতে এসেছি। তুমি জিতবেই জিতবে। কথাটা একটু কেমন লাগলো, তাই না? না, মোটেই নয়। আমি বলছি তুমি জিতবেই জিতবে। আজ আমি তোমাকে জিতিয়েই দেখাবো। তুমি যদি নিজের সাথে নিজের প্রতিযোগিতা করতে পারো, প্রতিদিন সকালে উঠে নিজেকেই প্রশ্ন করো, আমি কি গতকালকের নিজেকে হারাতে পেরেছি নাকি পারিনি? আমি যদি গতকালকের আমাকে হারাতে না পারি, তাহলে আমি জিতবো কেমন করে? প্রশ্নটা নিজেকেই করো। এই জিজ্ঞাসাটা নিজের জন্যই নিজেকে করা দরকার। কারণ তোমার আসল প্রতিদ্বন্দ্বী বাইরের কেউ নয়, বাইরের কেউ নয়, ভিন গ্রহেরও কেউ নয়, বরং সেই মানুষটা যাকে তুমি আয়নায় দেখো প্রতিদিন, সে হলো তুমি, তোমার নিজেকে। মানুষ তো নিজেকেই আয়নায় দেখে নাকি? দেখো, জয় মানে অন্য কাউকে পিছনে ফেলা নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে, নিজের গণ্ডিকে, নিজের কর্মকাণ্ডকে প্রত্যেক দিন অল্প অল্প করে অতিক্রম করতে হয়। অর্থাৎ গতকালকের আমিকে একটু হলেও এগিয়ে নিতে হয়। যদি তুমি প্রতিদিন একটুখানি হলেও উন্নতি করো, তবে তুমি জয়ী, তবে তুমি বিজয়ী। হোক সেটা খুব সামান্য, কিছুটা তো পেরেছ। আর এই সামান্যটাই একদিন অসামান্য হবে, তোমাকে এনে দেবে অসম্ভব রকমের বিজয়। আর একটা কথা বলা দরকার, তা হলো নিজের পুরনো ব্যর্থতা এবং নিজের দুর্বলতা, এ দুটি জিনিসকে প্রতিদিন প্রতিযোগিতায় হারিয়ে দিতে হবে। প্রতিদিন নিজের দুর্বলতাকে পিছনে ফেলতে হবে, নিজের ব্যর্থতাগুলোকে ছুঁড়ে ফেলতে হবে। আর সেই ব্যর্থতাগুলো খুঁটে খুঁটে বের করতে হবে, যাতে আগামী দিন সেগুলোকে নিয়ে কাজ করা যায়। সেই ব্যর্থতাগুলোকে ফাইন্ড আউট করো, যাতে করে পরের দিনের বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখা যায়। আর এ কাজটা রুটিন মাফিক করতে হবে, কেননা সেখানেই লুকিয়ে আছে তোমার সেরা সাফল্য, সেখানেই ঘুমিয়ে আছে তোমার স্বপ্ন। ভাবছো পারবে কি না, তাই তো? আরে কেন পারবে না? কেউ না কেউ তো দুর্বলতা কাটিয়ে উঠেছে, ব্যর্থতা কাটিয়ে উঠছে। তো তারা যদি পারে, তুমি কেন পারবে না? তুমি কেন তোমার সমস্যাগুলো খুঁজে বের করে সেগুলো নিয়ে কাজ করবে না? সংকল্প করো, ইচ্ছা করো যে তোমার সমস্যাগুলো, ব্যর্থতাগুলো খুঁজে বের করতেই হবে। এটা তোমাকে করতেই হবে তোমার জন্য। আমি আমার জন্য বলছি না। এগুলো যদি আজকে তুমি না করো, তাহলে কাল তোমাকে কেউ টেনে তুলতে পারবে না, তোমাকে কেউ সেভ করতে পারবে না, শেল্টার দিতে পারবে না। কাজেই সমস্যাগুলো ফাইন্ড আউট করো, সমস্যাগুলো খুঁজে বের করো, আর সেগুলো নিয়ে কাজ করো। আমি বলি, অন্যের সঙ্গে নিজেকে তুলনা করো না, বরং নিজের উন্নয়নের আগুনে পুড়ে পুড়ে নিজেকে নতুন করে গড়ে তোলো। নতুন চিন্তা ভাবনা ডেভেলপ করো। প্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করো, অন্যের উন্নয়নের গল্প খুঁজে বের করো। হাজারো উন্নয়নের গল্প আছে সেখানে, দেখবে নিঃস্ব হয়ে যাওয়া মানুষ কিভাবে নিজেকে আবার প্রতিষ্ঠিত করেছে। দেখো, অন্যের সাথে তুলনা করে নিজের পিপাসা সাময়িক মেটালেও পেটের ক্ষুধা কিন্তু মেটে না। তাই বলছি, যখন তুমি নিজেই নিজের লক্ষ্যে মনোযোগী হও, তখন সাফল্য তোমাকে আর দমিয়ে রাখতে পারে না। কেননা পেটে ক্ষুধা রেখে চোখে লজ্জা রাখলে পেট ভরে কেমন করে বলো? তুমি তো সেই মানুষ যে যুদ্ধ করতে জানে, যে সংগ্রাম করতে জানে, ভয়কে জয় করতে জানে। সময় যত কঠিন হোক, সেটা অতিক্রম করতে পারে। তাহলে বাধা কোথায়? আমি তো কোনো বাধা দেখছি না, শুধু নিজেকে একটু বোঝাও। একমাত্র নিজেকেই প্রত্যেক দিন পিছনে ফেলে নিজেকে জেতানো যায়, এটাই আসলে বিজয়। প্রত্যেক দিন একটু করে কঠিন হও, একটু করে ভালো হও। মনে রেখো, তুমি জিতবেই যদি নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকেই বেছে নাও। তুমি যদি গতকালকে একটু হতাশ ছিলে, আজ যদি একটু আশাবাদী হও, তাহলে তুমি এগিয়ে গেছো। যদি কালকের চেয়ে ভুল করেও আজ একটু সচেতন হও, তাহলেই তুমি বদলাচ্ছ। সাফল্য এক লাফে আসে না, আসে ধাপে ধাপে, একটু একটু করে। মনে রেখো, বাইরে কারো সঙ্গে লড়াই করে নয়, বরং নিজের অলসতা, ভয়, দুশ্চিন্তা আর আত্মসন্দেহকে হারিয়ে দিয়ে আসল বিজয় ছিনিয়ে আনতে হয়। সফলতা এমনিতে আসে না। প্রত্যেকটা মানুষের অসংখ্য সীমাবদ্ধতাকে প্রত্যেক দিন অতিক্রম করেই সফলতা আসে। যেদিন তুমি বুঝবে প্রতিযোগিতা বাইরের কারো সঙ্গে নয়, বরং নিজের অলসতা, ভয় আর অজুহাতের সঙ্গে, সেই দিন থেকেই শুরু হবে তোমার সত্যিকারের জয়যাত্রা। দেখো, মানুষকে ছাপিয়ে যাওয়ার চেয়ে নিজের ভেতরের বাধাগুলো ভেঙে ফেলা অনেক বড় কৃতিত্ব। তুমি যদি প্রতিদিন নিজের দুর্বলতাকে একটু করে বদলাও, তাহলে তোমার সামনে দাঁড়িয়ে থাকবে না কোনো বাধাই।
পৃথিবী তোমার সফলতা দেখবে। তুমি কিন্তু জানো তুমি তোমাকেই জয় করছো। মনে রেখো, তুমি জিতলে পৃথিবী জিতে যাবে, আর তুমি যদি হেরে যাও পৃথিবী হেরে যাবে। নিজের পুরনো ব্যর্থতা আর দুর্বলতাকে হারাতে পারলে সত্যিকারের অর্থে এগিয়ে যাচ্ছ, তুমি জিতে যাচ্ছ। যে একদিন হেরে গিয়েছিল, থেমে গিয়েছিল, ভেঙে পড়েছিল, এই পৃথিবী নামক জায়গায় নিজেকে বোঝা ভেবেছিল, আজ যদি সেই ভাঙা ভিত অনিশ্চিতে নিজেকে জয় করতে পারো, তাহলে সেখানেই গড়ে উঠবে তোমার সেরা সাফল্যের ভিত। মনে রেখো, তোমার যে কোনো দুর্বলতা, যে কোনো ভুল তোমার সফলতার একটা সিঁড়ি হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, অন্যের সঙ্গে তুলনার ফাঁদে পড়ে নিজের মূল্য কখনোই কমিয়ে দিও না, নিজেকে কখনো সস্তা বানিও না। কারণ প্রত্যেকের পথ আলাদা, গন্তব্য আলাদা, ছন্দ আলাদা। তুমি নিজের উন্নয়নের আগুনে নিজেকে যতটা পুড়িয়ে নেবে, ঠিক ততটাই পরিপক্ক হবে তোমার সোনালী ভবিষ্যৎ। অন্যের সঙ্গে নিজের তুলনা তোমাকে বিভ্রান্ত করে। দেখো, আত্ম উন্নয়ন কিন্তু তোমাকে নির্মাণ করে। আজ তুমি যে জায়গায় আছো, যেখান থেকেই শুরু করো, নিজেকে নতুন করে গড়ে তোলো। নিজের আগুনেই নিজে পড়ো, নিজের স্বপ্নেই জ্বলো, কারণ তাতেই আছে তোমার বিজয়ের সত্যিকারের আলো। জীবনের সত্যিকারের জয় কখন আসে জানো? অন্যকে হারিয়ে নয়, নিজেকে হারিয়ে সত্যিকারের জয় আসে। কারণ আসল বিজয় শুধু মঞ্চে নয়, ঘটে নীরবে, নিজের ভিতরে ঘটে। পরিশেষে বলবো, প্রতিদিন একটু করে কঠিন হও, প্রত্যেক দিন একটু একটু করে শিখে নাও। কারণ জীবন সহজ নয়, এখানে অনেক হিসাব নিকাশ আছে, অনেক বোঝাপড়া আছে। তাকে জয় করতে হলে নিজেকে লোহার মতো শক্ত বানাতে হয়, আবার প্রতিদিন নিজেকে আগুনে পুড়িয়ে নরম করতে হয়। তাই বলছিলাম, ভালো হও, কারণ ভালোবাসা, সততা আর উন্নতির শক্তি তোমাকে আলাদা করে তুলবে, অন্যের থেকে আলাদা, একদম ভিন্ন। জানি তুমি হয়তো আজ পুরোপুরি বদলে যেতে পারবে না, কিন্তু প্রতিদিনের ক্ষুদ্র পরিবর্তন একদিন বিশাল রূপ নেবে। নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে প্রতিদিন নিজেকে একটু ঠিক করে নাও, নিজের উপর কাজ করো। হ্যাঁ, ভেঙে পড়ো, কিন্তু আবার উঠে দাঁড়াও, সেখানেই আছে তোমার জয়। তুমি যদি প্রতিদিনের ছোট লড়াইয়ে জিতে যেতে পারো, তবে বড় সাফল্য খুব বেশি দূরে নয়। তুমি জিততেই এই পৃথিবীতে এসেছো, তুমি জিতবেই, কারণ তুমি লড়াই ছাড়তে জানো না, আর জেতার ইচ্ছাটা এখনও বেঁচে আছে। যতক্ষণ জীবন, ততক্ষণ লড়াই। ভালো থেকো বন্ধুরা। পরবর্তী এপিসোড কোন টপিক্সের উপর জানতে চাও, দয়া করে জানিয়ে দিও। ধন্যবাদ।